यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवै वेदैः साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः देवाय तस्मै नमो। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী গভর্নর কৃপায় কিছুদিনের ব্যবধানে আজকে আমরা আবার তাঁর অনুপম লীলাগাথা, যা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রক্ষিত হয়েছে, সেটির 10ম স্কন্ধের ৫৫ অধ্যায়ের পাঠ শুরু করছি। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ অবতারের বাল্যলীলার যে উপাখ্যান, তারই মধ্যে আমরা বর্তমানে আছি। এই অধ্যায় মূলত স্তুতিমূলক, কাজেই এখানে আমরা একই সঙ্গে দুটো অধ্যায় কভার করব। শ্রী সুখদেব বললেন, রাম এবং কৃষ্ণ ব্রজে বাস করে ৬ষ্ঠ বর্ষে পা রাখলেন এবং অন্যান্য সমবয়সী গোপালকদিগের বিশেষ আস্থার পাত্র হলেন, প্রিয় পাত্র হলেন, খেলার সঙ্গী হলেন এবং তাদের সকলের প্রভূত আনন্দ এবং তৃপ্তি বিধানেরও কারণ হলেন। তাদের আচার আচরণ এত মধুর ছিল যে গোপবালকরা সবসময় যেন সেই মৌচাকের চারপাশে যেমন মৌমাছিরা ঘিরে থাকে, সেভাবেই তার সঙ্গে ওঠা বসা করত। সকলেই তাদের আজ্ঞাবহ, তাদের সেবা করত এবং এরাও আশ্চর্য, সাক্ষাৎ পরমেশ্বর এবং তাঁর নিত্য সঙ্গী অনন্তদেব দুজন হওয়ার সত্ত্বেও ঠিক মানব শিশুর মতোই অত্যন্ত সাবলীলভাবে সকলের সঙ্গে তারা চলাফেরা করছে এবং সেই অভিনয় এত নিখুঁত যে এরা এদের অলৌকিক শক্তি সামর্থ্যের পরিচয় মাঝে মাঝে পেয়েও কিছুতেই এদেরকে তারা এদেরই একজন এটা বুঝতে পারতেন, এটা ভুলতেই পারতেন না, ভাবতেন এরা তো আমাদেরই একজন। তো আজকে আবার কয়েকটি মধুর লীলা এখানে আমরা পড়ব। একদিন শ্রীকৃষ্ণ খেলা করবার জন্য বাঁশি বাজাতে বাজাতে অন্য সমস্ত পশুপালকদের সঙ্গে নিয়ে দাদা বলরাম সহ বেশ কিছুটা গিয়ে একটা খুব প্রচুর ফুল ফুটে আছে মানে একটি বনে গেছিলেন। নানা বর্ণের ফুল শুধু ফুটেছিল না, এখানে সব রকমের পাখি, সব রকমের পশু অবাধে বিচরণ করত। সেসব দেখে এবং ভ্রমর গুঞ্জন, পাখিদের কলতান, এগুলো থেকে এরা নিজেরাও যেন খুব আনন্দিত হয়ে নিজেরাও এখানে গিয়ে মনোরম সব ক্রীড়া শৈলীতে রত হলেন। তিনি ভাবছিলেন, শ্রীকৃষ্ণ নিজের চিন্তা এটি, যে এরা গাছপালা, নিশ্চয়ই এতে পূর্বজন্মে কিছু হীন কর্ম ছিল, যার জন্য তারা দেবজন্ম বা মনুষ্যজনী না পেয়ে এই বৃক্ষজনী প্রাপ্ত হয়েছে। আগে সচল ছিল, এখন এরা স্থাবর হয়েছে, এক জায়গায় তারা চলতে পারে না। তো এরা যেন ভক্তি সহকারে যে আমাদের তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করার সর্বত্র রকমের চেষ্টা করছে।
গাছপালাদের আচার আচরণ দেখে মনে হলো। একটি জায়গায় একটি বর্ণনা আছে, শ্রীকৃষ্ণ দেখছেন যে বলরাম যখন কোনো জায়গায় যেতে দেখেন যেন ওই গাছটা তার সুন্দর সুগন্ধিত পুষ্পভার ডালটা নিচু করে বলরামের পা ছোঁয়ার চেষ্টা করছে। তিনি হাসতে হাসতে বলছেন, দেখো দাদা, তোমার মাহাত্ম এই গাছগুলো জানে, এরা নিশ্চয়ই শাপগ্রস্ত দেবতা, তা নাহলে দেখো তোমার পাদস্পর্শ করার জন্যে এটা কত ব্যগ্র হয়ে আছে। তো এইরকমের সব সুন্দর কথাবার্তা দু ভাইয়ের মধ্যে চলছে। শ্রীকৃষ্ণের যে অপূর্ব রূপ সৌন্দর্য, যা গোপীদের চিত্তহরণ করত, তাদের যাকে দর্শন মাত্র এরা অত্যন্ত আনন্দিত হতো। এই গাছপালাগুলো যেন তাদেরই আর একটি ভিন্ন রূপ। এরা যেন এদের সন্তুষ্টি বিধানের জন্য আরও বেশি ফুল ফল এগুলো সৃষ্টি করে এদের তৃপ্তি বিধান করতে উদ্যত। তো এইভাবে ভগবান এদের সঙ্গে খেলাধুলা করছেন। মাঝে মাঝে এই খেলার কিছু কিছু বর্ণনাও এখানে দেওয়া হয়েছে। যেমন কয়েকটা আমরা পড়ছি। কখনো মধুর বাক্যে সুখ পক্ষী সকল আলাপ করতেন, কখনো বা কোকিলকুলের কলপূজনের অনুকরণ করতে করতে এই ছেলেরা শ্রীকৃষ্ণ বলরাম নিজেরাও ওই সুর নকল করে নাচতেন, আনন্দ করতেন। কখনো বা গোপবালকরা শ্রীকৃষ্ণ বলরামের বিভিন্ন কাহিনী সুর করে করে বলে, গান করে করে তাদের তৃপ্তি বিধান করতে চেষ্টা করত। কখনো দেখতেন যে পশুচারণ করতে করতে বাঘ সিংহ থেকে যেন তারা খুব ভয় পেয়েছেন এমন অভিনয় করে কেউ পালানোর চেষ্টা করছেন, কেউ তাকে আবার রক্ষা করার চেষ্টা করছে। এইভাবে কৌতুক ক্রীড়া সব করতেন। খেলতে খেলতে খুব শ্রান্ত হলে কোনো একজন রাখাল বালকের কোলে তার বলরামকে শুইয়ে দিয়ে, মানে আর একজন বালকের কোলকে বালিশের মতো ব্যবহার করে বলরাম শুয়ে আছেন, শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং বলরামের হাত পা টিপে দিচ্ছে। একইভাবে যখন নিজেরা ওই মল্লযুদ্ধ, কুস্তি করা, এটা গ্রামের ছেলেদের খুব প্রিয় খেলা করে, তারা যখন ক্লান্ত হতো তখন শ্রীকৃষ্ণ হয়তো বিশ্রাম করছেন, কোনো একজন রাখাল বালক বলল, তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও। তখন অন্য বালকরা হয়তো কেউ তাকে হাত পা টিপে দিচ্ছে। তো এইভাবে তারা অত্যন্ত আনন্দের সঙ্গে খেলা করছে। কিন্তু সব কিছু নির্বিবাদে হয় না। এই বনেই কিন্তু একটা অসুর বাস করত। এই অসুরটির নাম ছিল ধেনুক। সে একটু তফাতে একটা বড় তাল বন ছিল, সেই তাল বনে বাস করত। আর তাল ফল পরিপক্ক হলে তার গন্ধ কিন্তু খুব মুখরোচক হয়, অত্যন্ত সুগন্ধ আকর্ষণীয় হয়। তো রাখাল বালকরা বললো, ওখানে প্রচুর তাল আছে, তাল ফল তো পেতে ইচ্ছে করছে, কিন্তু ওখানে একটা অসুর শুনেছে একটা গর্ধবের রূপ নিয়ে থাকে, সে মারাত্মক, খুব ক্ষতি করে সবার। সে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, আত্মীয় স্বজন, তারা মানুষের মাংস ভক্ষণ করে, আর তারা অন্য কাউকে এই ফল খেতে দেয় না, ওরাই নিজেরা খায় এগুলো। ওই ফলগুলোকে আনা যাবে কিছু? তো কৃষ্ণ বলরাম বললেন, চলো না, দেখা যাক না। তখন এখানে যখন ওরা গমন গেলেন সঙ্গে নিয়ে এবং তালবনে প্রবেশ করে, বলরাম তো জোরে জোরে, খুব শক্তিমান ছিলেন, তো গাছগুলো নাড়িয়ে প্রচুর তাল আরও পেড়েছেন। আর এই তাল পড়ার শব্দ শুনে এই অসুর, ধেনুকাসুর এবং তার সাঙ্গপাঙ্গরা, তারা সব
সতর্ক হয়ে গেছে। সে দৌড়ে এসে বলরামকে, গাধার আক্রমণ করার কায়দা হলো সে পেছনের পা দিয়ে গাধার পেছনের পায়ের লাথি অত্যন্ত ফলসা। ঘোড়া এবং গাধা এরা কিন্তু শত্রুদের ঘায়েল করে লাথি মেরে। তো সে সামনের পা না, সামনের পায়ে বাদে পেছনের পা দিয়ে লাথি মারে। তো যখন মারার চেষ্টা করছে, সুকৌশলে বলরাম তার ওই পায়ের আঘাত এড়িয়ে সামনের দিকে গিয়ে তার পা ধরে, দু পা ধরে তাকে অনেকগুলো পাক দিয়ে গিয়ে বিশাল এক তাল গাছের গায়ে তাকে এমনভাবে ছুঁড়ে মারলেন যে তাতেই সে অসুরটি মারা গেল। ওর পরে পরে তার আত্মীয় স্বজনরা অনেকে এসে একইভাবে বলরামকে আক্রমণ করার চেষ্টা করাতে বলরাম তাদেরকেও একইভাবে মেরে গোটা এলাকাতে যত এগুলো ছিল অসুরের তার সাঙ্গপাঙ্গরা সবগুলো তারা মারা গেল। তারপরে মহানন্দে প্রচুর তাল টাল সংগ্রহ করে নিয়ে এলো। নিয়ে তারপর আনন্দ করতে করতে সবাই বাড়িতে চলে এলো এবং হচ্ছে বাবা মা এদের সকলের কাছে এই যে ঘটনা হয়েছে তো সেটা খুব মনে মুখরোচক করে সবার কাছে বলতে লাগলো। তো এখানে এ অবধি তারপর থেকে ওই জঙ্গল এলাকাটা পুরো এই অসুরদের উপদ্রব থেকে মুক্ত হলো এবং মানুষ স্বচ্ছন্দে ওখান থেকে গিয়ে ফল বা অন্যান্য জিনিস স্বচ্ছন্দে সংগ্রহ করতে পারত। এখানে একটি সুন্দর কথা বলা হচ্ছে, পশুগণ তৃণভোজনে প্রবৃত্ত হল। যার নাম শ্রবণে, যার নাম শুনলে এবং যার লীলা কীর্তন করলে মানুষ পবিত্র থেকে পবিত্রতর এবং পবিত্রতম হয়ে ভগবানের পরম ভক্তি সম্পন্ন হয়, সেই শ্রীকৃষ্ণ এই ঘটনার পর অগ্রজ বলরাম সহ ব্রজে ফিরে এলেন। ব্রজ বালকেরা তাঁদের প্রশংসা করতে লাগলো। গাভীদের খুর থেকে ওঠা ধূলিকণায় শ্রীকৃষ্ণের শরীর, তাঁর চুল সব মলিন হয়ে গেছিল। তো সেই অবস্থায় তাকে, কিন্তু তদবধি তাঁর যে মুখশ্রী এবং তার দৃষ্টিনন্দন ছিল, যে সে অবস্থাতে তাকে দেখে সবাই অত্যন্ত তৃপ্তবোধ করত। গোপবালকরা সবাই তার প্রশংসা করতে লাগলো এবং যা যা ঘটেছে সেগুলো তার বাবা মাদের কাছে বলতে লাগলো। সেসব দেখে যত গোপিনীরা তারা এসেছিলেন তারাও প্রতিক্ষণে তাকে দেখার আশা করতেন, কিন্তু সবসময় তো পেতেন না। যখন ফিরে আসতেন তারা সব অপেক্ষা করে থাকতো কখন তিনি ওই গোচারণ থেকে ফিরবেন। কৃষ্ণ বিরহে দিবসে ব্রজবনিতাগণের অন্তরে যে তাপ জন্মেছিল, সম্প্রতি তারা ফিরে আসাতে গোপবধূগণ তাঁদের সলজ্জ হাসি এবং বিনয় বিজড়িত কটাক্ষ নির্যাস দ্বারা যেন তাকে মনে মনে পুজো করতে লাগলো। আর সেইভাবেই শ্রীকৃষ্ণ গোষ্ঠে আবার প্রবেশ করলেন দাদা বলরাম সহ। পুত্র বৎসলা রোহিণী এবং যশোদা রামকৃষ্ণকে কোলে নিয়ে তারা আদর করলেন। তারা সমস্ত বিপদ আপদের মাঝখানেও যে নিরাপদে ফেরত এসেছেন, এতে তারা তাদের স্নানাদি করিয়ে সাজিয়ে আহারাদি দিয়ে আবার তাদের স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজে প্রবৃত্ত হলেন। ভগবান কৃষ্ণ এইভাবে বৃন্দাবনে নানাবিধ লীলা সহকারে সখাগণের সঙ্গে একদিন তিনি কালিন্দী নদী, এই কালিন্দী নদী এবং যমুনা এই দুটোর একই নদী কিনা মাঝে মাঝে সন্দেহ হয়। যাই হোক, এখানে কালিন্দী বলেই উল্লেখ আছে। একদিন বলরামকে লইয়া তিনি বলরামকে না নিয়ে এই বন্ধুদের সঙ্গে গোচারণে চলে গেলেন। কালিন্দী তীরে পৌঁছে বালকেরা অত্যন্ত খুব
সেদিন খুব উত্তাপ ছিল, তারা খুব তৃষ্ণার্ত হলো। কালিন্দী যে এলাকাতে যেখানে গেল, সেখানে গিয়ে তারা নদীর জল পান করলেই যারাই যেমন যেমন জল পান করলো, তেমনি তারা ওই জল খুব বিষাক্ত ছিল। কেন তারা বুঝতে পারল না, এবং সেই জলে সবার মাথা ঘুরলো, কারোর বমি হলো ইত্যাদি হতে হতে তারা অনেকেই সেই মূর্ছিত হয়ে পড়ল। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন সমস্যাটা কি। তাদের সেই অবস্থায় থেকে তিনি তাঁর অমৃতময় দৃষ্টি সম্পাতে তাদের আবার পুনরুজ্জীবিত করলেন। তারপর তাদের স্মৃতিশক্তি ফিরে এলো এবং জলের কিনারে তারা পড়ে গেছিল। তারা আশ্চর্য হয়ে দেখল, তাই তো, আমরা তো মারা গেছিলাম, কি করে বেঁচে উঠলাম। বুঝে অদ্ভুতভাবে তারা শ্রীকৃষ্ণের দিকে দেখতে থাকল। সুখদেব বলছেন রাজা পরীক্ষিতকে, কালিন্দীর জল কালীয় সর্পের বিষে দূষিত হয়েছিল। শ্রীকৃষ্ণ তা দেখে এটা শুদ্ধি সম্পাদন করার জন্য, কারণ এটা তো আজকে তিনি আছেন, যখন না থাকবেন তখন এটা তো মানুষের অজস্র বিপদের কারণ হবে, কাজে এটার নিরাকরণ দরকার। তো শুদ্ধি সম্পাদনের জন্য তিনি ঠিক করলেন যে কালীয়কে এখান থেকে অন্য কোথাও পাঠাতে হবে। পরীক্ষিত বললেন, আর এটি তার কালীয় দমন লীলা বলে আমরা শুনে থাকি। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন সুখদেবকে যে, হে ব্রাহ্মণ, কালীয় বহু যুগ ধরে কালিন্দী জলে বাস করছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিরূপে সেই অগাধ জলের মধ্যে কালীয়কে নিগৃহীত করেন, তা আপনি একটু আমাকে বিস্তারিত করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বব্যাপী এবং স্বেচ্ছাক্রমেই সর্বকার্যে প্রবৃত্ত। তাঁর কোনো প্রয়োজনীয়তা নাই, তিনি নিজেই যা অনুকূল, যা করণীয় সেটি ঠিক করেন। তাই বলা হচ্ছে তিনি স্বেচ্ছাক্রমেই সব কাজ করেন। তিনি গোপালন ব্যাপদেশে যে যে উদ্ধার কার্য করেছিলেন তৎসমস্তই অমৃততুল্য। এটা যতবার শোনা যায় ততবারই আরও শুনতে ইচ্ছা করে, এবং অন্যের বিবৃতিও যতবার শোনা যায় তাতেও যেন কানের খিদে মেটে না। তো সুখদেব বললেন, তাহলে শুনুন, এই কালিন্দী নদীরই একাংশে নদী চলতে চলতে আঁকবাঁক হয়ে আছে, তো হয়ে যায় একটা লুপের মতো তৈরি করে, ছোট লেকের মতো আলাদা পোর্শন। কালিন্দীর অভ্যন্তরে একটি হ্রদ ছিল, কালীও তার মধ্যে বাস করত। সেখানে তার সে এবং তার যারা স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবাই বিষচর, তাদের বিষে এই হ্রদের জল সবসময় যেন ফুলতে থাকত। সাপের বিষে জল ফোলে কিনা, কিন্তু এখানে বর্ণনাটির উৎকর্ষ প্রদর্শনের জন্য অন্তত ভাষা সেইভাবে প্রয়োগ করা হয়েছে। তো বলে কালীয় নাগ এবং তাদের সাপেদের বিষে যেন সেই নদীর জলটা সবসময় ফুটত, হ্রদের জলটা। ওই হ্রদস্থ বিষ জলকণা বহন করে, তাহলে ফুটলে তার থেকে তো বাতাস বাষ্প হয়, সে বাষ্পও বিষাক্ত ছিল। যে ওই বাষ্প যেসব পশু প্রাণী ওই নিঃশ্বাসের সঙ্গে নিত তারাও মারা যেত। আর এই হ্রদের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, তারা ওই বিষে যুক্ত বাতাসের সংস্পর্শে আসা মাত্র অজ্ঞান হয়ে ওই কালীয় জলে মরে পড়ে যেত। শ্রীকৃষ্ণ দেখলেন যে এই ভীমবেগ বিষবীর যে নদীর জল দূষিত হচ্ছে, তখন তিনি নিচে কাছের তীরের একটা বড় কদম গাছে তিনি উঠলেন এবং নিজের কোমরের কাপড়টা খুব শক্ত করে বেঁধে, সেই কুস্তিগিররা যেমন লড়াই করার আগে বাহু আস্ফালন করে, তেমনি করে সেই উঁচু গাছ থেকে
ওই বিষের জলে তিনি ঝাঁপ দিলেন। তাঁর পতন বেগে হ্রদের সর্পগুল ব্যাকুল হয়ে পড়ল। তাদের বিষপ্রবাহে কালিয়া হ্রদের জল যেন আরও স্ফীত হয়ে উঠল। এই ফুলে ওঠা জলরাশির বিষকষায়িত ভয়ঙ্কর তরঙ্গ চতুর্দিকে শতশত ধনু পরিমিত স্থান জুড়ে ছুটতে লাগল। খুব বড় হাতি যখন কোনো একটা ছোট পুকুরের মধ্যে প্রবেশ করে, তার জল যেমন উথাল পাতাল হয়, শ্রীকৃষ্ণের এই জলে পতনের সাথে সাথে ঠিক এইভাবেই সেই জলগুলো খুব উত্তাল হয়ে গেল। গজরাজের মতোই শক্তি সম্পন্ন শ্রীকৃষ্ণ যখন সেই হ্রদের জলে প্রবাল জোরে দাপিয়ে সাঁতার কাটছিলেন, তখন তার বাহু সঞ্চালনে সেই জলে একটা স্রোতের মতো তৈরি হলো। ওই শব্দ শ্রবণ করে নিজের বাসস্থান আক্রান্ত হলো কোনো শত্রুর দ্বারা, এই ভেবে কালিয়নাগ এবং তার সন্তান সন্ততিরা তাদের যে গর্ত বা আঘাত সেখান থেকে বেরিয়ে এলো। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সম্মুখে এসে কালিয়নাগ সরাসরি তার বুকে দংশন করল এবং তার এই বিশাল শরীর দিয়ে তাকে জড়িয়ে ধরল। আশ্চর্যের কথা, প্রথমে শ্রীকৃষ্ণ যেন নিশ্চেষ্টভাবে সেগুলো দেখছেন, আর নদী তীরে তাঁর প্রিয় সখা গোপবালক যারা, তারা দেখলো একটা বিশাল আকার সাপ শ্রীকৃষ্ণকে তার শরীর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে, যেন শ্রীকৃষ্ণ সাপের দ্বারা বেষ্টিত হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছেন এরকম মনে হচ্ছে। তখন তারা ভয়ে চিৎকার করতে লাগলো, কেউ কান্নাকাটি করতে থাকলো, করতে করতে অনেকে তো ভয়ে অজ্ঞান হয়ে গেল। এমনকি গরু বাছুরগুলোর সঙ্গে ভগবানের এতই হৃদ্যতা ছিল যে তাকে বিপদাপন্ন জেলে তারাও যেন বেশ উদ্বিগ্ন চিত্রে খাওয়া দাওয়া বন্ধ করে ওদিকে তাকিয়ে আছে কি হলো, এবং তাদের চোখ দিয়ে জল পড়ছে। এদিকে ব্রজধামে ঠিক একই সময়ে ব্রজ গোপীরা দেখল নানা রকমের অলক্ষণ সব দেখা যাচ্ছে, বিবিধ উপদ্রব। দেখে তারা ভাবলো কি আবার হলো, শ্রীকৃষ্ণ গরুচরাতে গেছে, এবার বলরামকে নিয়ে যায়নি, কোনো বিপদ আপদ কিছু হলো না তো? শ্রীকৃষ্ণের স্বরূপ এরা জানতেন না। ভগবান নিজেই অনেকবার তাদের বড় বিপদ থেকে রক্ষা করেছে, নিজেকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। এগুলো দেখার পরেও ভগবানের এমনই মায়া যে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ বালক বলেই মনে করত। তো খুব চিন্তিত হচ্ছিল। ব্রজের ছেলে বুড়ো সবাই মনে মনে নানা আশঙ্কা করলো, বললো কি যে তাহলে কি কৃষ্ণর কিছু হয়ে গেল? তখন তারা অত্যন্ত কেউ বিলাপ করছে, কেউ ভীত হয়ে বলছে, কেউ কি করা যায় এসব নিয়ে ভাবনা চিন্তা করছে। বলরাম শ্রীকৃষ্ণের মাহাত্ম্য জানতেন, কাজে তা নিয়ে এদের সবাইকে উদ্বিগ্ন করতে দেখলে তিনি ভাবলেন ওরা যা ভাবছে করে, ওরা জানে না যে শ্রীকৃষ্ণের ক্ষতি করার সামর্থ্য কারণ নেই। তিনি জানতেন এটা। গোপীরা তখন সবাই মিলে ঠিক করলো আমরা তো খুঁজে দেখি কি করে। শ্রীকৃষ্ণের অন্বেষণে বহির্গত হয়ে তারা তাঁদের পদচিহ্ন অনুসরণ করে। এই একটি অদ্ভুত জিনিস আমাদের ভক্তিশাস্ত্রে বলা হয়, যেটা সাধারণ যুক্তিতে বোঝা মুশকিল। ভগবান একটি শিশু, আর সব জায়গায় যে নরম কাদা তা না, মাটিতে তিনি হেঁটে যাচ্ছেন, কিন্তু তার পায়ের ছাপ ধরে ধরে তারা যাচ্ছে কোন দিকে শ্রীকৃষ্ণ গেছেন বোঝা যাচ্ছে। তার পায়ে ধ্বজ অর্থাৎ পতাকা, অঙ্কুশ, এরকম কিছু কিছু পবিত্র চিহ্ন ছিল। তো তার সেই ধ্বজ, বজ্র, অঙ্কুশ চিহ্নিত পদচিহ্ন ধরে ধরে তাঁরা গিয়ে যমুনা তীরে এসে উপস্থিত ছিলেন। দেখেন, একটু আগে বলা হচ্ছিল কালিন্দী, এখন বলা হচ্ছে যমুনা। তার মানে একই নদীর নাম, কখনো কালিন্দী কখনো যমুনা, এটাই বলা হচ্ছে। পরীক্ষিত বলছেন, সুখদেব পরীক্ষিতকে বলছেন, মহারাজ,
যোগীগণ যেমন বিশেষ বিশেষ উপাধি পরিহার করে বেদমার্গে পরমতত্ত্ব অন্বেষণ করেন, গোপীগণও তৎকালে গাভীগণের অনুসৃত পথে অন্যান্যের বিশেষ বিশেষ পদচিহ্ন পরিত্যাগ করে ভগবানের পদ্ম, জপ, অঙ্কুশ, চক্র এবং ধ্বজচিহ্নিত পদচিহ্ন দেখে দেখে যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন। একটি সুন্দর উপমা দেওয়া হয়েছে যে এখানে সংকেত আছে। আমরা আরাধ্য দেবতাকে যে রূপে স্মরণ, মনন, চিন্তন, ধ্যান করতে চাই, তার দিকে যদি যেতে হয় তাহলে চারপাশে আরও আনুষঙ্গিক যত দেব দেবী তারা যে যত বড় হোক না কেন, আমাদের লক্ষ্য সবসময় আমাদের ইষ্টের প্রতিই থাকবে। অন্যদের চাকচিক্যের দিকে যেন আমরা মনোযোগ না দিই। যদি তা দিই তাহলে আর নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব না। এই সংকেতটি এখানে দেওয়া হলো যে নিজের ইষ্টই ভগবানের শ্রেষ্ঠতম প্রকাশ এবং তার মাধ্যমেই ভগবানের স্বরূপের সাক্ষাৎ হবে। এই বিশ্বাস রেখে চারপাশের আরও অনেক চাকচিক্য বা প্রচারের ধুমে বিরাট করে দেখানো দেব দেবী যাদেরই মাহাত্ম্য যত শোনা হোক না কেন, সেদিকে আমাদের ঝুঁকলে চলবে না। মনে রাখতে হবে আমরা আধ্যাত্মিক প্রসঙ্গ করছি এবং এখানে ভগবানের জীবন অবলম্বনে আমাদের সেই দিকেই কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তারা গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ হ্রদের জলে একটা বিশাল সাপের দ্বারা বেষ্টিত, তীরে গোপবালকরা আর কেউ অজ্ঞান, কেউ কান্নাকাটি করছে। দেখেই গোপীদেরও অনেকে মূর্ছা গেলেন ভয়ে। গোপীগণ ভগবান অচ্যুতের প্রতি অনুরক্তা ছিল। অচ্যুত শ্রীকৃষ্ণ তাদের একান্ত প্রিয়তম ছিলেন। তিনি এক্ষণে সর্পের দ্বারা আক্রান্ত। এই কারণে তারা শ্রীকৃষ্ণের সৌহার্দ্য, হস্য, দৃষ্টি, বাক্য এসব স্মরণ করে বলে, এই বোধহয় আমরা আমাদের নয়নের মণি, তাকে বোধহয় হারালাম। মানুষ যখন ভীত হয় বা উদ্বিগ্ন হয় তখন একটা বিপদের আসল যা চেহারা তার থেকেও বড় করে সেটাকে ভেবে আরো বেশি কষ্ট পায়। শ্রীকৃষ্ণের জননী যশোদা তার জন্য যথেষ্ট কাতর হলেন এবং বললেন, মা যেমন নিজের বিপদ উপেক্ষা করে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, তিনি প্রায় ওই জলে ঝাঁপ দিয়ে করলেন। অন্যরা থামালো। বলরাম তখন বললেন, না, আমরা অস্থির হয়ে না, ও কোনো অসুবিধা হবে না, দেখো ও সব ঠিক হয়ে যাবে। গোপ নন্দ প্রভৃতি গোপ যারা এসেছিলেন সেখানে, তারাও তদাবস্থায় দেখে হ্রদে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু বলরাম কৃষ্ণের প্রভাব বিদিত ছিলেন, তাই তিনি তাদের জলপ্রবেশে নিষেধ করলেন, বলেন এই জল বিষাক্ত, এতে ক্ষতি হবে। শ্রীকৃষ্ণ মানব চরিত্রেরই অনুকরণ করছিলেন। তিনি নিজের তাৎকালিক অবস্থা এবং তার জন্য গোকুলের যাবতীয় স্ত্রী, পুরুষ, বালক, বালিকা সবার যে শোককাতরতা, এগুলো লক্ষ্য করে কিছুক্ষণ ওই অবস্থায় থাকলেন। তারপরে তিনি এই সাপকে বন্ধন থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন। কি করে করলেন? ভগবান নিজেই সর্পবেষ্টিত অবস্থায় নিজের বিভূতিকে স্মরণ করে আস্তে আস্তে এত বড় হলেন যে সর্পের দেহ মানে তার ওই হাড়গুলো মানে হাড় জোড়গুলো আলগা হয়ে গেল। নিজের দেহকে অনেক বাড়িয়ে ফেললেন, তাতে সর্পের দেহ অতিমাত্র ব্যথিত হলো। সেই বেদনাবশে সর্প শ্রীকৃষ্ণকে ছেড়ে দিল এবং ক্রোধ বলে ফণা সকল উত্তোলন করে এক দৃষ্টে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল এবং ঘন ঘন নিঃশ্বাস পরিত্যাগ করতে লাগলো। দেখলো আশ্চর্য, সে দংশন করেছিল সে বিষেও এর কিছু হলো না। আবার যখন সে তাকে বেড় দিয়ে ধরেছিল সে বন্ধন থেকেও মুক্ত হয়ে গেল। কি করবে সে হতহত। তাছাড়া তার শক্তিও ক্ষয় হয়েছে অনেক। তার নিঃশ্বাস এত ঘন ছিল, মানুষ ক্রুদ্ধ হলে
ঘন ঘন শ্বাস নেয়। সাপ ক্রুদ্ধ হলে একই রকম করে। তো তার তুলনা করা হচ্ছে কালীয় নাগের নাসারন্ধ্র দিয়ে তখন যে বিষ নিঃসরণ হচ্ছিল, তার চক্ষু একটা পাত্র, লোহার পাত্র, আগুনে দিলে যেমন লাল ঘনঘনে লাল হয় সেরকম লাল দেখাচ্ছিল চোখগুলো। মুখ দিয়ে যে গরম বাতাস বেরোচ্ছিল, হাওয়া আসছে, নিঃশ্বাসের হাওয়া আসছে, সেটা যেন আগুনের মতো তপ্ত। এবং তার সাপের যে জিহ্বা থাকে, যেটা ডুব ফলা থাকে, সেটা দিয়ে যেটা সাপ বারবার করতে থাকে, ওই সর্প নিজের শিক্ষনিদ্রায় লেহন করছিল, সেটা যেন বিষযুক্ত কোনো শিকা দুদিকে চলাফেরা করছে এরকম মনে হচ্ছিল। এই অপেক্ষায় কালীয় সর্প চাইছিল যে এই অবস্থায় যেন তার আক্রমণকারী এই শিশুটি চলে যায়, কিন্তু দেখা গেল সে কিছুতেই সামনে থেকে চলে যাচ্ছে না। আস্তে আস্তে শ্রীকৃষ্ণ, তাকে এখানে সুন্দর একটি বিশেষণ দেওয়া হয়েছে, তখন সকল কলাবিদ্যার আদিগুরু শ্রীকৃষ্ণ, মানে পৃথিবীতে যত রকমের ক্রীড়া শৈলী, অভিনয় শৈলী বা অন্যান্য যুদ্ধ কৌশল ইত্যাদি তৈরি হয়েছে, এ সবেরই আদিগুরু ভগবান। তাই বলা হচ্ছে সমস্ত কলাবিদ্যার আদিগুরু শ্রীকৃষ্ণ কালীয়কে আনত করে তখন তার মস্তক সমূহে আরোহণ করে নাচতে শুরু করলেন। সাপের মাথার উপরে যে মণিগুলো ছিল, সেগুলো শ্রীকৃষ্ণের পায়ের স্পর্শে অতীব ঘর্ষণ পেয়ে রক্তাক্ত হয়ে উঠল। কৃষ্ণ তদাবস্থায় নৃত্য নিরত তাকে দেখে, মানে দিব্য লোক থেকে, অন্তরিক্ষ লোক থেকে দেবতারা, গন্ধর্ব, মুনি, চারণ এবং দেবকন্যারা তারা সব আনন্দে হাসতে লাগলেন এবং তারই অপূর্ব লীলা, কালিয়া দমন লীলা ভগবান নরদেহ ধারণ করে করছেন, সেটি তারা দেখতে লাগলেন এবং তাতে দেববাদ্য, মৃদঙ্গ, পণব এসব বাজাতে লাগলেন। নানাবিধ পুষ্প তারা উপহার দিতে লাগলেন, নিচের উপর ভগবানের উপরে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই পুষ্প উপহার বর্ষণ করতে করতে তারা দেখলেন যে ভগবান কি করেন কালিয়া সর্পকে নিয়ে। এই দুষ্ট সাপ আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। তার মাথার 101টা ফণা ছিল কালিয়ার। যে যে ফণাগুলো উঁচু হয়েছিল, শ্রীকৃষ্ণ প্রথমে সেই ফণার উপরে উঠে আবার সেটাকে তিনি পা দিয়ে মানে পেষণ করতে লাগলেন। যে মস্তকটি নিচু হয়নি, দুষ্ট দমনকর্তা শ্রীকৃষ্ণ নৃত্যচ্ছলে তার সেই উপরে ফণার উপরে গিয়ে পদবিক্ষেপ দ্বারা সেই মস্তক মর্দন করলেন। তাতে কালিয়ের মুখ এবং নাসিকা দিয়ে অজস্র রক্ত বমন হতে থাকল। কালিয় ক্রমে অচেতন হয়ে পড়ল। সে ক্রোধাবেগে দীর্ঘশ্বাস ত্যাগ করতে করতে লাগলো এবং নয়ন সমূহ তার চোখ দিয়েও রক্ত বেরোতে লাগলো, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়েও রক্ত বেরোচ্ছে। তার মস্তকবালের মধ্যে যে যে মস্তক উন্নত হইতে লাগলো, শ্রীকৃষ্ণ পা দিয়ে সেই সেই মস্তক মথিত করে করুণাবশে যেন তারই মঙ্গল করতে লাগলো। এসব দেখে দেবতা এবং গন্ধর্বেরা অত্যন্ত আনন্দ প্রকাশ করলেন। অনন্ত শয্যাগত নারায়ণের মতোই যশোদানন্দনকে তাঁরা নানা পুষ্প উপহারে পূজা করলেন। দেবতারা করছেন এটি। হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণের বিবিধ তাণ্ডবে কালিয়ের ফণা সহস্র মর্দিত ও গাত্র ভগ্ন ভগ্ন হয়ে গেল। ও ফণা 100টা নয়, 1000টি। মনে মনে চরাচর গুরু ভগবান নারায়ণকে সে স্মরণ করে তাঁরই আশ্রয়। এতক্ষণে কালিয়ার অহংকার যে তার বিষের ভয়ে কেউ তাকে কিছু করবে না, সে যা খুশি তাই করতে পারে, এতক্ষণে তার অহংকার চূর্ণ হয়েছে। সে তখন ভগবানেরই পায়ে আশ্রয় নিল এবং ভগবান নারায়ণকে স্মরণ করে তাঁর আশ্রয় নিল, যাঁর উদরে এই বিশ্বব্রহ্মাণ্ড অবস্থিত। কালীয় সর্প সেই ভগবান নন্দনন্দনের অতিভারে অবসন্ন হয়ে পড়ল।
তার পায়ের পেছনে কালিয়ের ফনাগুল সকল থেতে হয়ে গেল। তা দেখে কালিয়ার নাগের স্ত্রীরা চিন্তিত হয়ে আলুথালু বেশে বিশ্বস্ত বদনে শ্রীকৃষ্ণের সকাশে এসে শ্রীকৃষ্ণের খুব অপূর্বভাবে শ্রীকৃষ্ণের পায়ে প্রণত হলো এবং তাকে প্রণাম করে শ্রীকৃষ্ণের অপূর্ব স্তুতি করতে লাগে। এখানে খুব সুন্দর স্তুতি আছে। অবশ্যই স্তুতির ধারাটা আমরা আগেও দেখেছি, এটা আমাদের খুব পরিচিত। কাজেই কয়েকটি অংশ আমি শুধু এখান থেকে পড়ছি। তারা বলল, হে ভগবান, আপনার এই ক্রোধ, এই পাপিষ্ঠ আমাদের স্বামী যে দুষ্ট প্রকৃতির এবং বহু মানুষের ক্ষতি করেছে, বহু প্রাণীর ক্ষতি করেছে, তার পক্ষে উপযুক্ত দণ্ডবিধানই আপনি করেছেন, কারণ আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়দাতা। তাই আপনার এই ক্রোধ এরও যেমন কল্যাণ করবে, তেমনি আমাদেরও কল্যাণ করবে। শুধু আমাদের একটি জিজ্ঞাসা আছে যে আপনি সাক্ষাৎ পরম পুরুষ ভগবান, এই পাপিষ্টের কাছে আপনি দর্শন দিয়ে তাকে স্পর্শ করেছেন, তার অহংকার চূর্ণ করেছেন। এটা কিন্তু তার অতীত কোনো পুণ্যেরই ফল। কী কারণে এটি সম্ভব হলো সেটি আমাদের জানতে বড় ইচ্ছা হয়। সমস্ত জীবকুল আপনার পায়ের ধুলো পাওয়ার জন্যে বহু ত্যাগ তপস্যা করে। কেউ কেউ স্বর্গ বা অন্যান্য বড় ব্রহ্মপদ কোনো কিছু উপেক্ষা করে শুধু আপনারই পাদপদ্মের চিন্তা করে জীবন কাটান মনে ঋষিরা। জীব সংসার চক্রে অনবরত ভ্রমণ করতে করতে শেষ পর্যন্ত ভগবানের পদরজকেই একমাত্র সেবনীয় এই মনে করে কায়মানবকে প্রার্থনা করে। আর এই পাপিষ্ঠ সর্প এমনকি পুণ্য করেছিল, সে না চাইতেও আপনি সেই পায়ের ধুলো দিয়ে একে কৃতার্থ করলেন। এইভাবে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের স্তুতি এই নাগপত্নীরা সকলে মিলে করল। তারপরে যেমন বলছে, আপনি অনন্ত সূক্ষ্ম কূটস্থ সর্বজ্ঞ এবং নানা বাদ অনুবাদের অনুবর্তনকারী। শব্দ ও অর্থ আপনার শক্তি, আপনাকে আমরা প্রণাম করছি। আপনি প্রমাণ সমূহের মূল, চক্ষুরাদিরও চক্ষু। আপনি কবি অর্থাৎ তত্ত্বজ্ঞ এবং নিরপেক্ষ জ্ঞানী, এবং সমস্ত শাস্ত্রসমূহের উৎপত্তি আপনার থেকেই। আপনি প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গ উভয়েরই ঊর্ধ্বে চরম লক্ষ্যবস্তু জগতে। আপনাকে আমরা নমস্কার করছি। এসবই হলো যেমন ভগবানের স্তুতি আমরা এর আগেও বহুবার বিশিষ্ট বিশিষ্ট ভক্তদের মুখে শুনেছি। আপনি বিশ্বরূপ, বিশ্বদ্রষ্টা, বিশ্ববীজ, আপনাকে নমস্কার। হে বিভো, আপনি নিশ্চেষ্ট বটেন, কিন্তু আপনারই কালো শক্তি আপনাকে দিয়ে সমস্ত দুষ্টদের দমন করেন এবং শিষ্টদের স্থিতি এবং পালন করেন। এমনকি এই বিশ্ব জগতেরও সৃষ্টি, স্থিতি ও সংহার আপনার কালো শক্তি সহায়ে আপনি সাক্ষী রূপে থেকেই করেন। প্রত্যক্ষভাবে কিছু না করলেও আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছু আবর্তিত হয়। এবং ভালো মন্দ যত প্রকারের জীব পৃথিবীতে আছে, তারা কেউ কারোর হিতৈষী, কেউ কারোর প্রতিপক্ষ। আপনি যেন জীবকে দিয়েই জীবের কর্মফল প্রদান করে থাকেন। তো এরকমভাবে ভগবান যেভাবে এই বিচিত্র জগৎ সংসার পরিচালনা করেন এবং অহংকার প্রদান করে, অহংকারের দ্বারা মূঢ় জীবকে কাউকে দিয়ে ভুল করাচ্ছেন, আবার কাউকে দিয়ে সেটি সংশোধন করাচ্ছেন, এই যে বিচিত্র লীলা, এটি এখানে সুন্দর বর্ণনা করা হয়েছে। আমরা যে ইহার পত্নী, ইহার মৃত্যুতে আমাদেরও দুর্দশার অবধি থাকবে না। অতএব আপনি আমাদের পতির প্রাণদান করুন।
আপনার কিঙ্করী আমরা, কি করব আপনি আমাদের আজ্ঞা করুন। এই ব্যক্তি শ্রদ্ধার সহিত ভবদীয় আজ্ঞা পালন, যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে আপনার আজ্ঞা পালন করেন তিনি সর্বস্থানেই ভয়মুক্ত হয়ে থাকেন। অর্থাৎ আপনি আমাদের স্বামীকে এবং আমাদেরকে ভয়মুক্ত করুন, এটাই তারা সবশেষে বললেন। মহারাজ নাগপত্নীরা এই রূপে স্তব করলে ভগবান পদাহত মূর্ছিত কালীয় সর্পকে পরিত্যাগ করলেন। কালীয় ধীরে ধীরে নিজের ইন্দ্রিয় শক্তি ঘুরে পেল এবং চেতনা ফিরে পেল। অতি কষ্টে শ্বাস প্রশ্বাস মোচন করতে করতে সে হাত জোড় করে অত্যন্ত কাতর বচনে শ্রীহরিকে বলল। এবার কালীয় নিজে প্রার্থনা করছে ভগবানের কাছে, হে প্রভু, আমরা জন্ম থেকেই জন্মান্তরীণ সংস্কার বশে খল স্বভাব অর্থাৎ হিংসুটে স্বভাব নিয়ে জন্মাই, তমগুণে আচ্ছন্ন এবং আমরা ক্রোধপরায়ণ, খুব অত্যন্ত দ্রুত রেগে যাই। তা মানুষেরও যদি এমন স্বভাব থাকে তাদের সাপের মতোই স্বভাব। হে বিশ্ববিধাতা, আপনি এই বিশ্বের সৃষ্টিকর্তা। এই বিশ্ব নানা গুণে সৃষ্টি হয় বলে এতে স্বভাব, বীর্য, বল, যোনি, বীজ, চিত্ত, আকৃতি ইত্যাদি প্রকার হয়েছে। এই বিশ্ব সৃষ্টিতে আমরা সর্পজাতি আপনার দুরপনেয় মায়া কিরূপে পরিহার করতে পারব? আমাদের এই যে স্বভাব, এই স্বভাব দিয়েই আপনি আমাদের সৃষ্টি করেছেন, তো আমরা কি করে এর বাইরে যাব? আপনি তার উপায় করে দিন। আপনারা কথামৃত যারা পড়েছেন একটু মনোযোগ দিয়ে নিজে লক্ষ্য করে, এই গিরিশবাবু মদ খেয়ে ঠাকুরকে গালাগালি সব করেছিল। তো এটার প্রসঙ্গে যখন রামচন্দ্র দত্তকে বলা হয়েছিল এই যে কাণ্ডটা গিরিশবাবু করলেন, আপনি আবার এই থিয়েটারে যেতে উৎসাহ দেখালেন ঠাকুরকে নিয়ে। রামবাবু খুব ভক্ত মানুষ ছিলেন, বলছেন দেখো, কালিয়ানাগ শ্রীকৃষ্ণকে বলেছিল, ভগবান তুমি আমাকে বিষ দিয়েই সৃষ্টি করেছো, তো আমি তোমাকে বিষই তো দেবো, তো অমৃত কোথায় দেবো? আমি আমার পুঁজি বিষ, তো তোমাকে বিষ দিয়েছি। তোমার সঙ্গভঙ্গদের আমার বিষ জল খেয়ে মৃত্যু হয়েছে, গরুগুলো মারা গেছে, তা আমার মধ্যে বিষ তো তোমারই দেওয়া না, তা আমি অমৃত তোমাকে কোত্থেকে দেব? অর্থাৎ এর মানে দুষ্টের দুষ্টত্ব, শিষ্টের শিষ্টত্ব, এ ভগবানের এক আশ্চর্য সৃষ্টি এই জগতে। তিনি কাকে কোনটি দেন, কেন দেন, এক চিত্রলীলা। এর সত্যি সত্যি রহস্য খুঁজে পাওয়া খুব মুশকিল। তো কালীয়নাগ এই প্রসঙ্গটাই কত কথারা একটু সুন্দর করে মানে নাটকীয় করে বলেন আর কি। বলছে এই বিশ্ব সৃষ্টিতে আমরা সর্পজাতি আপনার দুরপনেয় মায়া কিরূপে পরিহার করতে পারবো? মানে আমরা যে মানুষের স্বাভাবিকভাবে ক্ষতি করি, হিংসা, তো এই স্বভাব নিয়েই আমি জন্মিত, আমাদের প্রজাতিরই এই বৈশিষ্ট্য। আপনি সর্বজ্ঞ জগদীশ্বর, আপনি যদি এই মায়া থেকে আমাদের মুক্ত না করেন, আমাদের নিজের চেষ্টায় কি করে এর থেকে আমরা বেরোবো? আমরা তো এই স্বভাবের বাইরে তো কেউ যেতে পারবে না। সুখদেব বললেন, রাজেন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ সর্পের এই উক্তি শুনলেন এবং তাকে সম্বোধন করলে বললেন, হে সর্প, এই স্থানে তুমি আর থাকতে পারবে না। জ্ঞাতি, পুত্র এবং স্ত্রীগণ নিয়ে অবিলম্বে তুমি সমুদ্রে চলে যাও। গো ব্রাহ্মণগণ এই নদীর জল পান করেন, তুমি এখানে থাকলে তারা এখানে আসতে পারবে না। আর তোমার প্রতি আমার কৃত এই যে দণ্ডবিধান বার্তা, যারা সকালে এবং সন্ধ্যায় এই প্রসঙ্গ শুনবে তারা তোমার তাদের তোমরা কখনো ভয় প্রদর্শন করতে পারবে, অর্থাৎ তারা তোমার ভয় থেকে মুক্ত হবে। এই হ্রদ আমার ক্রীড়াস্থান, এখানে স্নান করে যারা দেবতা বা পিতৃলোকে তর্পণ করবে, উপবাস করে এই ঘটনা স্মরণ করে আমার অর্চনা এখানে বসে যারা করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আজকে এইসব কালিয়া দমন ঘাট আছে বৃন্দাবনে, বহু সাধু সেখানে বাস করে, তপস্যা করে, স্নানাদি করে, পূজা অর্চনা করে। তুমি এখান থেকে চলে যাও,
গিয়ে সাগর মধ্যে রমণক নামে যে একটি দ্বীপ আছে সেখানে চলে যাও। এই হ্রদ পরিত্যাগ করে তুমি সেখানে যাও। আমি জানি সেখানে তোমার যাওয়ার চিন্তা আছে, তুমি গরুড়ের ভয়ে ভীত। এর কাহিনীটা পরের অধ্যায়ে আমরা পড়ব। আমার বাহন গরুড়, তুমি যাও, চিন্তা করো না। গরুড়ের ভয়েই কিন্তু কালিয়ানাগ ওই সমুদ্র থেকে সেখানে সে লুকিয়ে থাকত সপরিবারে। বিশেষত তোমার মস্তকে আমার পদচিহ্ন অঙ্কিত রইল, এটা দেখলে গরুর তোমাকে স্পর্শ করবে না। তার মানে তুমি আজ গরুরের অভিশাপ থেকে মুক্ত হলে, কাজেই তোমার যেখানে থাকার সেই সমুদ্রেই তুমি চলে যাও, এই জায়গা তুমি ত্যাগ করো। সুখদেব বললেন, রাজন, অদ্ভুত কর্মা শ্রীকৃষ্ণ কালীয়কে মুক্ত করবার পর নাগ এবং নাগপত্নীগণ আনন্দিত মনে দিব্য বস্ত্র, মণি, মহামূল্য অলঙ্কার, দিব্য গন্ধ, দিব্য অনুলেপন এবং মহতি উৎপল পদ্মমালা দ্বারা শ্রীকৃষ্ণের পুজো করলেন এবং কালীয় গরুড়ধ্বজের, গরুড়ধ্বজ মানে শ্রীকৃষ্ণ, পুজো করে তাকে প্রসন্ন করল। পরে তাঁর আজ্ঞা অনুসারে তাকে প্রদক্ষিণ এবং প্রতিপাদ করে তাকে প্রদক্ষিণ করল এবং তাকে প্রণাম করে স্ত্রী পুত্র পরিবারেতে নিয়ে সাগর মধ্যস্থ রমণক দ্বীপে যাত্রা করল। লীলায় মনুষ্যরূপ ধারণকারী ভগবান তাঁর অনুগ্রহ দ্বারা সেই অবধি কালিয়া নদীর জলকে বিষ থেকে মুক্ত করলেন এবং এটি অমৃততুল্য সুস্বাদু হয়ে আছে আজও অবধি। এইখানে এই অধ্যায় শেষ হচ্ছে। তো আমরা মোটামুটি পাঠটা সীমার মধ্যে রাখি। তো আজকে আমরা এখানে শেষ করছি। তো কালিয়ানাগের উপাখ্যান নিয়ে পরীক্ষিত আবার প্রশ্ন করবেন, এই ঘটনার পেছনে কি আছে সেই ইতিবৃত্ত আমরা ঈশ্বরের ইচ্ছায় পরের দিনে পাঠ আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ইত্যেষাং বাঙময়ী পূজা শ্রীরামকৃষ্ণপাদয় अर्पितं तेन देवेशं प्रियतां मे गदाधरः।